নমস্কার বন্ধুরা, আজ আলোচনা করব একাদশী ব্রত পালনের মাহাত্ম্য কী, বিধি নিষেধ কী, ব্রত পালন না করলে কী দোষ, নির্জলা উপবাসের ফল কী। একাদশী ব্রত পালনে ভগবান শ্রীহরি ব্রতকারীর প্রতি প্রীত হন, বহু জন্মের পুঞ্জীভূত পাপরাশি ভস্মীভূত হন, জীবের অন্তিম কালে বৈকুণ্ঠ ধামে গতি লাভ করে। একাদশী বিধি হল ভোরে উঠে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির পূজা বন্দনা, হরিনাম পরায়ণ হয়ে হরি কথা কীর্তন আরতি ইত্যাদিতে যুক্ত থেকে আহারাদি ক্রিয়াকর্ম সংকুচিত করে রাত্রে হরিবাসর করে হরিকথা শ্রবণ কীর্তন স্মরণ গীত জপ মাধ্যমে অতিবাহিত করে পরদিন হরি পূজার পর ভগবানের প্রসাদ পারণ সময়ে গ্রহণ করতে হয়। একাদশী তিথিতে নিষিদ্ধ হল শস্যজাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ, সরিষাদি তেল মর্দন, সাবান মাখা ইত্যাদি কর্ম বর্জন করতে হবে। বেশি কথা, ঘুমানো ইত্যাদি চলবে না। অতিরিক্ত পরিশ্রম বাদ দিতে হবে। একাদশী ব্রত পালন না করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, গোহত্যা, ব্রহ্মহত্যা ইত্যাদি নানাবিধ পাপরাশি লাভ হয়, নরক গতি হয়। নিজে শুধু নয়, পিতৃগণ সহ নরকগামী হতে হয়। এসব কথা পুরাণাদি শাস্ত্রে বিস্তৃতভাবে বর্ণিত রয়েছে। হরিপ্রিয়া একাদশী তিথি লঙ্ঘন করলে হরিকৃপা থেকে বঞ্চিত হতে হয়। একাদশী কৃপায় বহু জন্মের পাপ ফল চক্র থেকে উদ্ধার পাওয়ার সুযোগ থাকে। একাদশী ব্রতহীনতার ফলে সেই সুযোগ হারিয়ে যায়। একাদশীকে ভক্তিজননী বলা হয়। এই তিথি পালনে কৃষ্ণ ভক্তি হয়। যারা নিরম্ভ উপবাস